আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো হাজিরা বিষয় নিয়ে। অনেক মানুষ বাবা হাজিরা দেখার জন্য আমার বলেন, হুজুর আপনি আমার একটু দেখা দেন, আমার একটু এটা করে দেন, আমার একটু ওইটা করে দেন। আমি প্রায় 2 বছর হয়ে যাবো হাজিরা দেখা বন্ধ করে দিছি। আবার হোয়াটসঅ্যাপে লেখে আপনি কত নেন হাজিরা দেখতে। তো এই বিষয়ে আজকে আলোচনা করুন স্বল্প সময়ে। আসলে হাজিরা কি? হাজিরা হইল মানব দেহে যখন ডাক্তারি ওষুধ ফেল হইয়া যায়, হোমিওপ্যাথি বলেন, আয়ুর্বেদিক বলেন, ওষুধ এর ফেল, এরপরেও সে রোগান্ত হয়ে রয়েছে, মানে রোগগ্রস্ত, অসুস্থ। সিটি স্ক্যান, ইসিজি কোনো কিছুতে আর শরীরের ভিতরে রোগ ধরা পড়ে না, তখন তার জন্য করতে হয় হাজিরা। কি হাজিরা? এর শরীরের ভিতরে জাদু টোনা কুফরি কালাম বা কোনো আধ্যাত্মিক সমস্যা আছে কিনা। দ্বিতীয়ত স্টেপ, অনেক মানুষের মেয়েদের বিয়ে হয় না। আমি কিছুদিন আগে আলোচনা করছি এই বিষয়ে। দেখবেন জাদুর লক্ষণ, বদনজরের লক্ষণ, বিয়ে ভাঙ্গার লক্ষণ পেয়ে যাবেন। এই তদবির আমি আল্লাহর রহমতে করে অনেক মানুষ নেয়, অনেক মানুষ অনেক উপকার পায়। সুবহানাল্লাহ। এটা আমার পীর সাহেবের দোয়া, আর কোনো কিছু না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, দুইটাই। যদি বলি কোনো কিছু না, তাইলে ভুল হইব। এখন দেখেন ভাই, হাজিরার ভিতরে আমি কিন্তু বলতে পারব না আপনারা কে জাদু টোনা করছে, আপনার ভবিষ্যতে কি হইব। আপনি মানুষ আমার হাজিরা দেখতে দেয়, হুজুর আমি ওই মেয়েরে বিয়ে করুম কিনা, আমি হ্যার লগে প্রেম করুম নি, কথাটা বোঝেন, আমি এটা করুম নি, আমি ওইটা করুম নি, মানে নানা রকমের ফালতু জিনিস আমারে বলে। বাবা আপনি বিয়ে করবেন, আপনারটা আপনি বুঝেন। আপনি ইস্তেখারা করেন, ইস্তেখারা আর হাজিরা ভিন্ন জিনিস। ইস্তেখারা হলো নিজের জিনিস, নিজের জন্য। এখন আমার একটা সমস্যা হইতাছে, এখন আমি নামাজ পড়বো, নবীজি ইস্তেখারা শিখাইছে আমল, যে তোমরা ইস্তেখারা নামাজ পড়ো, ভালো মন্দ স্বপ্নের ভিতরে আল্লাহর কাছ থেকে তোমরা নির্দেশ পাইবা। আর স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ নির্দেশ অবশ্যই দেয়। এটা নববী আমল। স্বয়ং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছে তোমরা ইস্তেখারা করো। আর হাজির হইলো রোগ নির্ণয়। আমি যদি বলেন না আমি হাজিরা দেখুম না, আমার রোগ নির্ণয় আমি করুম, তাহলে আপনি ইস্তেখারা করেন। কথা বুঝছেন? তো হাজিরা দেখা ছাড়ছি কয়েকটা কারণে। আমার ভাই টাকা দিব 1টা বাজে, 1:15 করবো, ভাই আমার হাজিরা। বাবারে আমি তো কম্পিউটার না, আমি হাজিরা দেখতে পাবো রাত্র 12টা বাজে, সকালবেলা সবার 10টার পরে এক একজনের রিপোর্ট বলুম। আগে 221 টাকা করে নিতাম, দিত মানুষে, টাকা দিয়া করে দেখাইতো গরম। বাইকো 1 ঘন্টার ভিতরে বলবেন, বলতে বলে দেন আমার সমস্যা এই সেই। তো বাবা তাড়াহুড়া যদি কারো কাছে থাকে, তাহলে বাপ আমার কাছে আসার দরকার নাই। কথা বুঝছেন? আর আমি আপনাদেরকে এখনো বলবো, আপনারা নিজের হাজিরা নিজে করে নেন। আমার ছেলে আমল দেওয়া আছে বাবা। তারপরও যারা হাজিরা করাইতে চান আমার দ্বারা, 2 বছর আগের জিনিসপত্রের দাম এখনকার জিনিসপত্রের দাম কিন্তু অনেক বাড়ছে, আতরের দাম। যাই হোক, আপনারা 221 টাকায় আমারে দিবেন, কিন্তু আমার সময় দিতে হবে বাবা 6 থেকে 7 ঘন্টা। তাড়াহুড়া বাবা আমার কাছে চলবো না। কথা বুঝছেন? তাড়াহুড়া এ জায়গায় চলবো না। আর এখন আমি আপনাকে বলতাছি, দেখেন কেউ যদি আসে হাজিরার বিষয় না, কোনো হুজুর কইব যে আমার দিয়ে হাজিরা শুধু শুধু আমারে কেন টাকা দিবেন। আমি বলতাছি শুধু শুধু আমারে কি লিগা 221 টাকা দিবেন? 200 টাকা হইলে মিয়া 1 লিটার তেল কিনতে পারবেন। শয়তানি না, সিরিয়াস কথা। আপনারা নিজে আমল নিজেরা আপনারা কইরা দেখা নেন যে আপনার কি সমস্যা। তারপরে না পারলে, যেহেতু আমার আতরের খরচ, এটা আপনারা আমাদের দিতে হবে। আমি আপনাদের জাদুটোনার সমস্যা আছে কিনা, আধ্যাত্মিক সমস্যা আছে কিনা, এতটুকু বাবা বলতে পারুন। ওই আপনি কি দিয়া ভাত খাইছেন, আপনার ওই ঘরের নিচে কয়টা তাবিজ আছে, ওই কঙ্কালের ভিতরে কয়টা তাবিজ ভরে রয়েছে, মাছের পেটে কয়টা তাবিজ আছে, এটি বাবা দেখার আমার দরকার নাই। কথা বুঝছেন? আর এগুলা বাবা আমি কইতেও পারুম না। আমার কাছে মনে অনেক রুগী আসে, কয় হুজুর কবরের ভিতরে 3টা তাবিজ। আচ্ছা, মাথার বালিশের নিচে 3টা তাবিজ, মানে যে জায়গায় শোয় মাটির নিচে 3টা তাবিজ। আচ্ছা, শ্মশানের ভিতরে 4টা তাবিজ। আচ্ছা, কবরস্থানের ভিতরে 6টা তাবিজ। এই দেখেন রুগী অসুস্থ, এই তাবিজ আগে উড়াইতে এরপরে ট্রিটমেন্ট করবেন। অনেক হুজুরের কাছে গেছি, কাম হয় না। তখন আমি কই খিরে বাবা, তাবিজ উড়াইতে এরপরে ট্রিটমেন্ট? শোনেন,
আপনার তাবিজ কবজ এটি সব জাহান নামে যাক, আপনার রুগী ভালো হইলে তো চলে। তখন কয় হ হ হুজুর, হ রুগী ভালো হইলেই চলে। তাহলে আমি ওটি কিছু উড়ামুন, আমি আন্দা নিয়ম করবো, আপনি বিশ্বাস করবেন আমার নিয়ম 40 দিন পাই টু পাই মানবেন, কাম হইব বাবা, নাহলে কিন্তু কাম হইব না। আপনার নিয়ম সব মানুম। তা আমার নিয়ম যারা মাইনে গেছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে গেছে গা। তো আমি কেন বলি ইলিশ মাছ, গজার মাছ, মাগুর মাছ, শৈল মাছ এগুলা খাইতেন, এটির ভিতরে নেগেটিভ এনার্জি থাকে অনেক, ঠিক আছে। এর জন্য ময় মুরব্বীরা বলছে, আন্ত ময় মুরব্বীকে ফালায় দেয়, বুড়া মানুষের কথা কি শুনুম, বুড়া মানুষের যেই দুনিয়া দেখছে আমরা ওই দুনিয়া এখন দেখি নাই। আগের যুগ হইল স্বর্ণের যুগ, যুগ যত যাইব তত মানুষ গুণা বাড়বো, মানুষ খারাপ হইব। ময় মুরব্বীরা বলছে রাত্রেবেলা মাছ কিনতেই না, সন্ধ্যার পরে মাছ ঘরে ঢুকাইতে না, কারণ এগুলার সাথে খারাপ জিনিস, হ্যাঁ খারাপ বদজিন এগুলা আসে, আকৃষ্ট হয়ে আসে। এর জন্য আমার রোগীকে আমি এগুলা 40 দিন খাইতে না করি, ঠিক আছে। এই হলো বাবা রহস্য। যেমন আরেকটা কথা বলি, আমার পীর সাহেবের কাছে একজন গেছে, হুজুর আমার বদনজর, মানে বদনজর বলতে কি আমি কয়দিন পর পর অসুস্থ হয়ে যাই। সে মুখ দিয়ে বলে নাই যে বদনজর, বলছে আমি কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যাই। আমার পীর সাহেব কোনো তাবিজ দিল না, কইতে পারতো না তোমার এটা দিমু সেটা দিমু। সে এত সুন্দর একটা পরামর্শ দিল, আজকে আপনাকে দেই। কয় তুমি কি কিনো? কয় আমি গরুর গোস্ত কিনি, ইলিশ মাছ কিনি, মানে ভালো ভালো খাবার কিনি। গরুর গোস্ত 900 টাকা কেজি বা 1000 টাকা কেজি বা 700 টাকা কেজি আমার মাথায় এখন নাই বাবা, আমি তো বাজার করি না, আমি বলতে পারলাম না, মানে আনুমানিক কত এরকমই হইতে পারে, 800 বা 900। তো এই যে গরুর গোস্তটা যে আমি রাস্তা দিয়ে নিয়ে আসুম, অনেকের কি বাবা সামর্থ্য আছে গোস্তটা খাওয়ার, অনেকের কিন্তু নাই, কিন্তু তাদের চোখটা ওইটার ভিতরে যাইব, খাইতে মন চাইবো, তখন এটা একটা নজর লাগিয়া যাবো গা, যে খাইবে অসুস্থ হয়ে যাবো গা। পিসাব বলছে তুমি গোস্ত টোস্ত যাই আনো ঢাইকা নিয়ে এসো, এরকম পলিথিন না, এরকম ব্যাগে আনবা যে শপিং ব্যাগ, ওটার ভিতরে কি আছে তুমি ছাড়া জানি কেউ না জানে। তুমি যেহেতু গোস্ত নিতে আসো, শপিং ব্যাগ যদি নেই, যেটার ভিতরে জামা কাপড় আনে, ওটার ভিতরে কিন্তু বা কাপড়ের ব্যাগ দেখা যাবো না, কি আছে বাজারের ব্যাগ, বাস। তো সে এই নিয়ম করছে, ভালো হয়ে গেছে, তা আপনারা ওইটা করবেন। আর যাই হোক, হাজিরা বাবা আপনাকে হাজিরা আপনারা দেখেন, যদি আমার বলেন আমি আপনাকে কি রোগ এত ডুগি করতে বলে দিতে পারবো, আর কেমনে সমাধান করতে হইব সেটা। আপনি কি দিয়া ভাত খাইছেন, আপনার মোবাইলে কয় টাকা আছে, আপনার অ্যাকাউন্টে কি আছে না আছে, গাইবি কথা বাবা আমি বলতে পারুম না। তো যাই হোক, সবাই বাবা ভালো থাকেন, আমার লিগাও দোয়া করেন, আপনাদের জন্য আমার দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।